আজকে আমরা একজন ফ্রেশার্স যিনি সদ্য একাদশ দ্বাদশ শ্রেণীর ইন্টারভিউ দিয়েছেন তার মুখ থেকে আমরা শুনে নেব তার ইন্টারভিউ অভিজ্ঞতা এবং ইন্টারভিউ কেমন হয়েছে। আপনাদের অন্তত এই ইন্টারভিউ অভিজ্ঞতা যারা ফ্রেশার্স নবম দশমে ডাক পেয়েছেন তাদের জন্য তো খুবই উপকারী হবে বলে আমার বিশ্বাস। তো আমরা প্রথমেই শুনে নেব তার ইন্টারভিউ। তোমার ইন্টারভিউ কোথায় হয়েছিল বা কোন জোনে? আমার সাউথ ইস্টার্ন জোনে হয়েছে ইন্টারভিউটা। আর ইন্টারভিউ তোমার কত তারিখে ছিল? আমার নভেম্বরের 28 তারিখে ছিল। আচ্ছা, হ্যাঁ, ইন্টারভিউ তুমি যখন গেলে তখন ইন্টারভিউ বোর্ডে কতজন ছিলেন? 4 জন ছিলেন। 4 জন ছিলেন। তো ইন্টারভিউ যাওয়ার যে অভিজ্ঞতা একটু শেয়ার করে, যখন তুমি বোর্ডে পৌঁছালে তখন কিভাবে কি হলো না হলো? স্যার, আমি যখন আম, গিয়ে জিজ্ঞেস করলাম যে স্যার আমি আসবো, ওনারা দারুণভাবে আমাকে ওয়েলকাম করলেন। আহ, যে এসো এসো বসো। তো আমি বসে তাদেরকে ধন্যবাদ জানালাম। তারপরে ওনারা আমার নাম জিজ্ঞেস করলেন, আমি আমার নাম বললাম। তারপরে ওনারা আমার থেকে আমার বিষয়ে জানতে চাইলেন। তো আমি বলতে শুরু করলাম। তো 2-3 লাইনের পরে ওনারা আমাকে থামিয়ে দিয়ে অন্য একটা প্রশ্ন করে আমাকে বললেন যে তুমি কি ডেমো দেবে। আমি দ্বাদশ শ্রেণীর সাহিত্য চর্চা বই থেকে শক্তি চট্টোপাধ্যায়ের লেখা আমি দেখি কবিতাটি ডেমো দিয়েছিলাম, এবং কবিতাটি আমি পুরোই পড়াতে পেরেছিলাম। আহ ওনারা কোনো বাধা দেননি, কিন্তু ওনারা কোনো রকম ভূমিকা আমাকে করতে দেননি এবং কোনোরূপ বোর্ড ওয়ার্ক আমাকে করতে দেননি। আচ্ছা, তাহলে মোটামুটি যারা ইন্টারভিউ দিতে যাবেন তাদের কপালের উপর নির্ভর করবে যে কিভাবে কি হবে না হবে। তবে আমরা যেটা জানলাম যে ইন্টারভিউ কিন্তু কোনো ভূমিকা ছাড়াই সরাসরি পড়াতে বলেছেন এবং পুরোটাই কিন্তু উনি পড়িয়েছেন। তো তারপর কি হলো? তারপর কবিতাটি শেষ হয়ে গেলে আমাকে বসতে বললেন। তারপরে আমাকে বললেন যে শক্তি চট্টোপাধ্যায়ের বাড়ি কোথায়। তো আমি সেই প্রশ্নটার উত্তরটা ঠিকঠাক ভাবে দিয়েছি। তো বললেন যে জয়নগরের কাছে। তো আমি বললাম হ্যাঁ। বললেন যে জয়নগরের কি বিখ্যাত। আমি বললাম মোয়া বিখ্যাত। বলেছেন যে আর কি বিখ্যাত। আমি সেটা পেরেছিলাম না। তো ওনারাই বলে দিলেন যে পান বিখ্যাত। আচ্ছা, তারপর? তারপর আমাকে সমসাময়িক 2 জন কবি এবং ঔপন্যাসিকের নাম করতে বললেন। আমি করেছি। আম, তারপরে বললেন যে আম, আমার স্বামীর সম্পর্কে জিজ্ঞেস করলেন, তিনি কি করেন। আম, আমার শ্বশুর বাড়ি সম্পর্কে এবং তাদের সঙ্গে আমার সম্পর্ক, আমার পড়াশোনাটাকে তারা সাপোর্ট করে কিনা, এই সমস্ত কিছু জিজ্ঞেস করলেন। এবং আমার সঙ্গে বেশ মজার ছলে ওনারা ইন্টারভিউ নিচ্ছিলেন, যদিও আমি একটু নার্ভাস ছিলাম স্বভাবতই। হুম। তারপরে ওনাদের মধ্যে একজন আমাকে সবুজ পত্র সম্পর্কে জিজ্ঞাসা করেন, যেহেতু আমি প্রকৃতি সম্পর্কিত একটি কবিতা ডেমো দিয়েছিলাম। তারপরে আমাকে জিজ্ঞেস করেন যে সবুজের অভিযান কার লেখা। সবুজের অভিযান কবিতাটি আমাকে আবৃত্তি করতে বলেন। আমাকে তারপরে বললেন যে মাধ্যমিকে কত পেয়েছি, তারপরে উচ্চ মাধ্যমিকে কত শতাংশ নম্বর পেয়েছি। এভাবে আমার আহ মাধ্যমিক থেকে এমএ পর্যন্ত মানে কত শতাংশ করে নম্বর পেয়েছি সেটা আমাকে বলতে বললেন। সেটা আমি বলেছি এবং ওনারা আমাকে আমি যেভাবে বলছিলাম, ওনারা উম, যিনি জিজ্ঞেস করেছিলেন তো বললেন যে একদম তুমি ঠিক বলছো, এভাবেই বলতে হয়। মানে তো এক কথায় এটা, বলতে গেলে ওনারা খুবই খুশি, তাই তো? হ্যাঁ, হুম। আর এভাবে তারপর? আমাকে উনি বললেন। তো তারপরে আমাকে জিজ্ঞাসা করলেন তুমি এমএ কোথা থেকে করেছো। আমি বলি যে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে করেছি। আমাকে জিজ্ঞাসা করলেন যে কোন ক্যাম্পাস থেকে। তো আমি বলেছি যে স্যার আমাদের চাকদাহ সেন্টার কল্যাণী ক্যাম্পাস, আচ্ছা। যেটা আমার ছিল সেটা থেকেই করেছি। আমাকে স্পেশাল পেপার থেকে কোনো রকম কোনো প্রশ্ন করেননি। তারপরে আরো অন্যান্য একটু একটু গল্প টল্প করছিলেন। গল্প করে তারপরে আমাকে বললেন যে ঠিক আছে, তুমি আসতে পারো। ব্যাস এইটুকুই। বাহ! তার মানে এক কথায় আমার তরফ থেকে অন্তত বলি যে তোমার ভালো কিছু হোক, তোমার চাকরিটা হোক, এই আশীর্বাদ রইলো। আর যারা ধন্যবাদ এই স্যার। অভিজ্ঞতা, হ্যাঁ, যারা এই অভিজ্ঞতার কথা শুনলেন তাদের একটা অন্তত ধারণা হবে যে যারা বর্তমানে এই মুহূর্তে যারা লেখালেখি করছেন, যেসব সাহিত্যিক বা কবি বা ঔপন্যাসিক, তাদের সম্পর্কে একটু ধারণা রাখার দরকার। এবং তার সঙ্গে সঙ্গে যিনি মানে যে বিষয়ের উপর ডেমো দেওয়া হবে সেই ডেমোর যে লেখক বা তার সেই রচনা সেসবগুলো একটু স্বচ্ছ ধারণা রাখতে হবে, না হলে কিন্তু মুশকিল হয়ে যাবে। তবে এটা 3-4টে ইন্টারভিউ
অভিজ্ঞতা শুনে আমার যেটা ধারণা হলো, এবং যারা নবম দশমের ইন্টারভিউ দেবেন তাদেরকেই বলবো যে আপনারা অবশ্যই ডেমোটাকে গুরুত্ব দিন এবং ডেমোর রিলেটেড প্রশ্নগুলো যতটা পারা যায় রেডি করুন। এটাই তো, তাই তো? একদম একদম স্যার। আর কি বলবে তুমি? তোমাকে যদি বলা হয় তাহলে যারা নতুন ইন্টারভিউ দিতে যাবে, তুমি একজন ফ্রেশার্স ক্যান্ডিডেট, তাহলে তোমার তাদেরকে কি মানে বলার আছে? আমি বলবো যে তারা যেন ডেমোটাকে গুরুত্ব দেন এবং ডেমো সংক্রান্ত প্রশ্ন সেগুলো ভালো করে তৈরি করে যাবেন। আর আম, একদম স্থিরভাবে, মানে কোনো রকম টেনশন যেন না করে খুব শান্ত মনে ইন্টারভিউটা যদি দিতে পারেন, বা যারা দিতে পারবেন তারা অনেকটাই চাকরির কাছাকাছি বা তাদের লক্ষ্যমাত্রায় কাছে পৌঁছে যেতে পারবেন। এটুকুই তাদের বলার। সকলের জন্য শুভেচ্ছা রইল। হ্যাঁ, যদিও এই মূল্যবান অভিজ্ঞতা শেয়ার করার জন্য আমার তরফ থেকে তোমাকে ধন্যবাদ। অনেক ভালো থেকো। নবম দশমের ইন্টারভিউটা আরো একটু ভালো করে দাও। দেখো নিশ্চয়ই কোনো একটা কিছু অবশ্যই ঘটবে। তো যাই হোক, যারা শুনলেন তাদের অবশ্যই এই মূল্যবান কথাগুলো থেকে কিছুটা অন্তত অভিজ্ঞতা নিয়ে তাদের কিন্তু সেইভাবে পড়াশোনা করার দরকার আছে বলে আমার মনে হয়। তো যাই হোক, এখানেই শেষ করলাম। ধন্যবাদ।